আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কওম আল্লাহর কালাম শোনার জন্যে অর্থাৎ দ্বীনের চর্চার জন্য একত্রিত হয়, ওই জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রাখেন এবং তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাকিনা বা প্রশান্তি নাজিল হতে থাকে। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা আছেন, তাদের কাছে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এখন গর্ব করছেন, কোনো সন্দেহ নাই। একটা হাদিসে পেয়েছিলাম, বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করেন। আপনি রাতে শুয়ে আছেন, মনের মধ্যে অনেক কথা, হয়তো অনেক দোয়া আছে, চাওয়া পাওয়া আছে, কষ্ট যন্ত্রণা আছে, আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন। ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, বলে দাও তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে, আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছে আছে। কত কাছে? যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবেন। যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবেন। আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসা। আল্লাহর নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই। আল্লাহর রহমত নিকটবর্তী হয়। গরম পানি বেশি গরম। আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়। এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে কিছু দোয়া করবে, আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই, অথবা ফেসবুক, অথবা ইউটিউব, অথবা ক্যাসিনোর মধ্যে, কেউ জুয়াখানায়, কেউ পতিতালয়ে, কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকেন। আল্লাহ পাক এত কাছে। মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই। এক সময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না। এক সময় শুধু আল্লাহ থাকবেন, এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা বিষয় বস্তু ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা বাকি থাকবেন। আল্লাহ পাক সূরা আর রহমানে একটা আয়াত বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তোমরা দুই জাতি, জিন আর মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কেন জিন আর মানুষকে বলা হচ্ছে? কারণ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা আর রহমানে বারবার বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন
যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ, এতে ব্যস্ত থাকেন, প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন। তবে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি, দাঁড়াও, তোমাদের বোঝাপড়ার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি, থামো। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এই আয়াতটা এই সূরার মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত। আল্লাহ পাক জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে, কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব। কিয়ামত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি, ওয়েট করতে থাকো, জাস্ট ওয়েট এন্ড সি। মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন, জীবনে কি করবেন, কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন, কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন, আল্লাহ পাক এখনই জানেন। আল্লাহ পাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে, কার জীবনে কি আছে, কার পরকালে কি আছে। আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, কে পারবে না, আল্লাহ এখনই জানেন। আল্লাহ পাক এখনই জানেন, এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে, আল্লাহ পাক এখনই রাইট নাও সেটা জানেন। আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি, আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান্নামে যাবে বা যাবে কি যাবে না, আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। এবং জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, আল্লাহ এখনই সেটা জানেন। আল্লাহ পাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি, এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি, কোথায় যাচ্ছে বিশ্ব, আল্লাহ এই মুহূর্তে জানেন। আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে। শুধু তাই না, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছেন। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, এবং আপনার রব কিচ্ছু ভুলে যান নাই। পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে, কে কোথায় জিনা করেছে, কে কোথায় মদ খেয়েছে, কে কোথায় নামাজ পড়ে নাই, কে কোথায় শিরক করেছে, কে কোথায় বেদাত করেছে, কে কোথায় সুদ খেয়েছে, কে কোথায় মানুষকে হত্যা করেছে, কোন জালেম কোথায় কোথায় মাজলুমদের উপর অত্যাচার করেছে, আল্লাহ পাক সব লিখে রেখেছেন। এটা হচ্ছে আমাদের রব। পৃথিবীতে আমরা যখন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন, আলমে আরওয়াহ বা রুহের জগতে। সেখানে আমাদের আত্মাগুলো ছিল। এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা বলেছিলাম, আমরা যারা আছি এখন, জীবিত মৃত ভবিষ্যতে আসবে, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমাদের মনে পড়ে? মনে পড়ে না। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায়। কথা বুঝতে পারছেন? আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমার রব। সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ, এর মধ্যে রূহ দেয়া হলো। মাটির দেহটা কিন্তু আপনি না, ওই রূহটা হচ্ছেন আপনি। কারণ আপনার দেহটা পচে যাবে, আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে, বয়স থাকবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার রূহ এটা কিন্তু মরবে না। ওই রূহের জগৎ থেকে রূহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে, না হলে সিজ্জিনে। তারপরে আবার রূহটাকে দেহে ফেরত দেওয়া হবে কিয়ামতের দিন। ওই রূহওয়ালা বডিটার হিসেব হবে
এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে, না হলে জাহান্নামে। আত্মা কি মরলো? আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আছে না? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো, সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই রূহ আর আত্মা এর ব্যাখ্যা কি সায়েন্স করতে পারবে? আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে? ফিলোসফি সাবজেক্টের মধ্যে রূহ নিয়ে প্রচুর বই আছে, কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে নাই যে আসলেই জিনিসটা কি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করা হয়েছিল, আসহাবুল কাহফের কি হয়েছে, যুলকারনাইন বাদশার কি হয়েছে, আত্মা কাকে বলে। ইহুদিরা এই 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না, মনে আছে? ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার ঘটনারই তো সূরা কাহফ নাজিল হলো। এখানে আল্লাহ পাক রূহের সংজ্ঞা দিয়েছিলেন, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। আল্লাহর আদেশে এসেছে, আল্লাহর আদেশে চলে যাবে। কেউ দেখতে পারবে? পারবে না। সায়েন্স ব্যাখ্যা করতে পারবে? যুক্তি দর্শন এটা ব্যাখ্যা করতে পারবে? সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত? স্বপ্ন কেন দেখে? একটা স্বপ্ন দেখলাম মনে করেন, এবং স্বপ্নটা সত্য হয়ে গেল, এর ব্যাখ্যা দিতে পারবে? কেন সত্য হলো? স্বপ্ন সত্য হয় না? এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই, স্বপ্ন সত্য হতে পারে না, এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মশকরা করে। কিন্তু দেখবেন মুমিন বান্দাদের স্বপ্ন সত্য হয়। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, সত্য হতে পারে। কোন কোন ক্ষেত্রে কাফেরের স্বপ্ন সত্য হতে পারে। এটা আবার কোথায় পেলেন? দলিল দিচ্ছি, সূরা ইউসুফ খোলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন, 2 জন কয়েদি, দুজনে অমুসলিম, এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি, এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে, এখান থেকে কাক বা চিল এটা খেয়ে নিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই শুলদণ্ড দেওয়া হবে। তাই হলো। আর যে পান করাচ্ছে একে মুক্ত করে দেওয়া হবে। ওই 2 ব্যক্তি কি মুসলিম ছিলেন? সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ কিন্তু সত্য স্বপ্ন। তো শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে। যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে, বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তাবশত মানুষ দেখে থাকে। আরেক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে। আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয়, সত্য স্বপ্ন। তা আমি রূহের কথা বলছিলাম, আমরা রূহের জগতে ছিলাম, সেখান থেকে এই রূহের চক্র ভ্রমণ করছে। এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি, শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু, এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত। কিন্তু রূহের হায়াত নয়, আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত, রূহের হায়াত নয়। রূহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে। আমার কথা বুঝতে পারছেন? আমি সহজ করবো ইনশাআল্লাহ, আমাকে সহজ করতে বলা হয়েছে। রূহ সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে, সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে। এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই 50, 60, 70, 80, 100 বছর জীবনটা, এটা আপনার দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত, কাজের জায়গা, ফলাফল গ্রহণের জায়গা নয়। মনে রাখবেন, এখানে রেজাল্ট পাওয়া যাবে না, এটা পরীক্ষার হল, এখানে রেজাল্ট দেওয়া হবে না। কে ভালো কে মন্দ, কে জয়লাভ করলো কে পরাজিত হলো, কে সত্য কে মিথ্যা, এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে।
এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয়, রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে কিয়ামতের মাঠে। এরপরে রূহটা চলে যাবে হয় ইল্লিনে। ইল্লিন কোথায়? উপরে। আর সিজ্জিন নিচে। ভালো মানুষ হলে আত্মা চলে যাবে ইল্লিনে, আর মন্দ হলে, কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক হলে আত্মা যাবে সিজ্জিনে। সূরা মুতাফফিফিন পড়ে দেখেন, এখানে সব লেখা আছে। তো ইল্লিন সিজ্জিনে আত্মাগুলো আযাব ভোগ করবে অথবা শান্তি পাবে। যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতের, আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে। এখানে শাস্তি ভোগ করছে আত্মা, দেহ নয়। দেহ কিন্তু নাই এখানে, আত্মা শাস্তি ভোগ করছে। আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন। আপনার ভিতর একটা রূহ আছে, এটা হচ্ছে আপনি। ওটা যদি আল্লাহর আনুগত্য করে, আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে। যখন আপনার রূহের মধ্যে কলুষতা আসবে, আত্মার মধ্যে নোংরামি, কলুষতা, কুৎসিত চিন্তা ভাবনা, আকীদা, আমল দিয়ে ভরে যাবে, তখন দেহ আপনার রূহের আনুগত্য করবে না। এই রূহটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তারা তাজকিয়া করেছেন, মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন। আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন। এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে, এটা কর্মের জীবন। পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লিনে বা সিজ্জিনে। তারপরে তাকে তোলা হবে কিয়ামতের মাঠে হিসাবের জন্য, যেখানে আরো 5টা প্রশ্ন করা হবে। কবরে 3টা, কিয়ামতের মাঠে 5টা। কবরে কয়টা? 3টা। কিয়ামতের মাঠে আরো 5টা। কবরে 3টা তো জানেন, মান রব্বুক, তোমার রব কে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে, বিনা তওবায় মারা যায়, সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। মা দীনুক, তোমার দিন কি। পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে, হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে, সে কোশ্চেন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার দিন কি, ফুল স্টপ। মান নবিয়ুক বা মান হাদা রাজুলু বুইসা ফীকুম, পৃথিবীতে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না থাকে, অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে, সেই কোশ্চেন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফুল স্টপ। যারা তাওহীদের উপর থাকবে তারা মান রব্বুক উত্তর দিতে পারবে। যারা দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে তারা মা দীনুক উত্তর দিতে পারবে। যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলবে, অন্য কাউকে আদর্শরূপে গ্রহণ করবে না, তারা মান নবিয়ুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আরো একটা প্রশ্ন করা হবে, যদি 3টা পারা যায়। তুমি কিভাবে এগুলো জানলে? এগুলো তো সবাই জানে না। হয়তো 999 জন মানুষই বলতে পারবে না এই 3টার প্রশ্নের উত্তর কি কি। এই ইকুয়েশনটা কোথায় পেলাম? এটা পেলাম ওই হাদিস থেকে, যে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর হাদিস, 4 বার এসেছে হাদিসটা। তো পার্সেন্টেজটা আপনি বোঝেন। বেশিরভাগ মানুষই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে, উম্মতে মুহাম্মাদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে, দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে। এটা হবে এই উম্মতের ক্ষেত্রে, এটা হবে। এই 3টা হচ্ছে আপনার কবরের প্রশ্ন। প্রশ্ন ফাঁস করা আছে, উত্তর সবাই দিতে পারবে না। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, যিনি একসময় কাফের ছিলেন, পরে মুসলিম হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে
তিনি মিশরের গভর্নর হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহ যদি তখন আমার মৌত দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম। এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মৌত দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম। এরপরে আসলো কিছু কিছু ফিতনা, এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি, আমি জানি না আমার সাথে কি হবে। বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথা এটা। তিনি তখন বললেন, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। একটা উট জবাই করে গোশতগুলো বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় তোমরা বসে থেকো, যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি। বিখ্যাত সাহাবীর উক্তি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে কাঁদতেন না। যখন কবরের কথা আলোচনা হতো, কবরস্থানে যেতেন, দরদর করে কাঁদতে থাকতেন। এরপর একটা সভ্যতা আসলো, আধুনিক সভ্যতা, যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল। সমাজ একটা, গ্রাম একটা, কবরস্থান অনেক দূরে। মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয়, তাই না? আর ওই যুগে এমন ছিল, কবরস্থান ছিল মসজিদের পাশে। এখনো দেখবেন নববী, মসজিদ নববীর পিছনে আছে না বাকিউল গারকাত, সাহাবীদের কবর। কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় 5 বার করে, তার মধ্যে পরকালের ফিকির হবে, কবরের কথা চিন্তা থাকবে, কান্না আসবে, দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে। একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো, এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছিল। এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ আছে। তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না। আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই, তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি। এতে করে ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে। এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি। প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে। এটা বুঝতে হলে আপনার নূর লাগবে। আমি বারবার একটা কথা বলেছিলাম, নূর লাগবে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনাটা এত ভয়াবহ হবে, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয়, ফিতনার ব্যাপারটা তেমন হবে। এত ডিফিকাল্ট। এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিনতে হলে আপনার কি লাগবে? কি লাগবে বলেন? আলো, নূর। আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন, এই তো। এই নূর ওই কলুষিত আত্মা অর্জন করতে পারবে না। দুনিয়া পূজারী আত্মা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। দুনিয়া পূজারী, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ভোগ বিলাস, জিনা, মদ, পর্নোগ্রাফি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ, এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে না। হৃদয় যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে। হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে, গীবত, তহমত, সমালোচনা, অহংকার, এগুলো সংস্কৃতিগুলো আছে, এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে, হাদিস পড়বে, নামাজি হবে, তাহাজ্জুদ গোজার হবে, সুন্নাহর পাবন্দ হবে, হালাল খাবে, আদর্শ পরিবার গড়বে, ইসলামিক সমাজ গড়বে, আত্মশুদ্ধি অর্জন করবে, বেশি বেশি তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ধ্যান করবে, আল্লাহর জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, মৌতকে স্মরণ করবে, পরকালকে স্মরণ করবে, প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, তখন দেখবেন এই কলবগুলোর মধ্যে কি আসবে? আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। তখন সে ফিতনা রিকগনাইজ করতে পারবে, চিনতে পারবে ইনশাআল্লাহ। তো এই রূহটা যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি, পরকালে কবরেও নূর পাবো না, হাসরের মাঠেও কখনো নূর আসবে না। একটা আয়াত বলছি, সূরা হাদীদে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, কিয়ামতের মাঠে আপনি দেখবেন মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য তাদের সামনে এবং ডান দিকে আল্লাহর পক্ষ থেকে আলো এবং নূর থাকবে। মুনাফিকরা বলবে যে আমাদেরকে নাবতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে কিছু আমাদেরকে দাও, আমরা তো পার হতে পারছি না পুলসিরাত। ওদেরকে বলা হবে কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও পিছনে পিছনে ফিরে যেয়ে নূর তালাশ করে আসো। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল, আজকে তোমাদের জন্য কোনো নূর নাই। আল্লাহ যাকে নূর দিবে না ফামা লাহু মিন নূর, তার কোনো নূর থাকবে না। নূর নিয়ে এতগুলো কথা এই জন্য বলছি, আমি পরে আসছি টপিকে। এই যুগে যদি আপনি চলতে চান, ফিতনাগুলো চিনে আল্লাহর পথে চলতে চান, এগুলো থেকে দূরে থাকতে চান, আল্লাহর আনুগত্য করতে চান, রাসূলের আনুগত্য করতে চান, পরিস্থিতি বুঝে এগোতে চান, আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না, আপনার নূর দরকার কলবের মতো। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন না। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি। তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই সময়টুকুতে যদি আমরা তাওহীদে থাকি, সুন্নতে থাকি, দিন পরিপূর্ণরূপে পালন করি, কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাকে রাখা হবে ইল্লিনে, যেখানে আপনি জান্নাতের নিয়ামত ভোগ করবেন। আল্লাহর পথে যারা শহীদ, তাদের ব্যাপারে এসেছে তোমরা আল্লাহর পথের শহীদদেরকে নিহত বলো না, মৃত বলো না, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয়। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার 2টা হাত কেটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করেছিলেন তার ইন্তেকালের সংবাদ শুনে, কিন্তু একটু পরে মুচকি হেসেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কি জন্য আপনি হাসলেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আমি দেখলাম যে জাফর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এই কাটা 2 হাতের বিনিময়ে জান্নাতে 2টা সবুজ পাখা দিয়েছে। এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার মানে ইল্লিনে আপনি আপনার কর্মফল ভোগ করবেন, আপনার আত্মা ভালো ফল ভোগ করবে। আর যদি দুনিয়ার কর্মজীবনে খারাপ কাজ করে থাকে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, দুর্নীতি করেছে, জুলুম করেছে অন্যের উপরে, এমন কোনো পাপ নাই দুনিয়াতে করে নাই, এর আত্মা ইল্লিনে যাবে না, সিজ্জিনে যাবে। সিজ্জিন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ বলেছেন তোমরা কি জানো সিজ্জিন কি? কিতাবুম মারকুম, আল্লাহর কাছে লিখিত কিতাব। এখানে আত্মাদেরকে শাস্তি দেওয়া হবে। এই যে বারজাখের জীবনের শাস্তি নবীজি দেখে এসেছেন মেরাজের রাতে, সুদখোরদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এতিমের মাল আত্মসাৎকারীরা জ্বলন্ত অঙ্গার গিলে খাচ্ছে, ব্যভিচারকারীদেরকে এই যে পচা গোশত খেতে দেওয়া হচ্ছে, মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন, এগুলো কিন্তু ওই বারজাখের শাস্তি। এটা কিন্তু জাহান্নামের ওই কিয়ামতের মাঠের শাস্তি নয়, কিন্তু বারজাখী জীবনের শাস্তি। দেখেছেন জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এক শ্রেণীর বক্তার, জানা অনুযায়ী আমল করতো না। এগুলো বারজাখের শাস্তি। তার মানে আত্মার কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না। এই দুনিয়ার জীবনটাই সব নয়, তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না, বরং আপনার আত্মা বাকি থাকবে। আত্মা হয় ইল্লিনে যাবে, না হলে সিজ্জিনে। নিষ্কৃতি নাই কোনো, আমাদের কোনো নিষ্কৃতি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলতেন, ইয়া লাইতানি লাউ কুনতু শাজারা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি এই গাছটা হয়ে যেতাম, যার কোনো হিসাব নিকাশ নাই। দুনিয়াতে এসেছি, কাজ করব, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, আত্মার নিষ্কৃতি নাই, ওকে ছেড়ে দেওয়া হবে না। এরপর কিয়ামতের মাঠে দেহটাকে আবার জীবিত করে আবার আত্মা দেয়া হবে। দিয়ে কয়টা প্রশ্ন ভাই? আরো 5টা। এই 5টাও শোনেন। 1 নাম্বার, তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো? নাম্বার 1। নবীজি বলেছেন এই 5টার উত্তর না দেয়া পর্যন্ত কোনো আদম সন্তান 1 স্টেপ সামনে যেতে পারবে না, 1 স্টেপ পিছনে আসতে পারবে না, স্টিল লাগিয়ে থাকতে হবে।
খালি পায়ে নগ্ন শরীরে, গায়ে কাপড় থাকবে না, খালি পা নগ্ন শরীর। রোদের উত্তাপ তো বুঝতে পারছেন, মানুষের ঘাম টাকনু, হাঁটু, বুক, গলা পর্যন্ত পৌঁছাবে। দাঁড়িয়ে আছে। 5টা প্রশ্ন। তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো, না হলে এক স্টেপ আগাতে পারবে না। বলো। 2 নম্বর প্রশ্ন, স্পেশালি তোমার যৌবন, যুবকদেরকে বলছি, স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো বলো, আগাতে দেওয়া হবে না। না হলে বার্ধক্যে অনেকেরই মৌতের ফিকির আসে, এবং সারা জীবন সুদ খেয়ে শেষ বয়সে চিল্লা দিয়ে এসেছে, এমন লোক আছে। সারা জীবন ঘুষ খাইছে, দুর্নীতি করছে, মদ খাইছে, জেনা করছে, জুয়া খেলছে, শেষ বয়সে হজ করে আলহাজ হয়ে গেছে, এমন লোকের অভাব নাই। যৌবনকাল ভাইটাল টাইম। এই সময়টাতে সবাই হেদায়েতের পথে চলতে চায় না। রক্ত গরম থাকে, উচ্চাভিলাষ থাকে, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে, অথবা একটা ভালো নারী চাই, অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করব আর ভোগ করব, অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয়, অথবা মাদকাসক্ত হয়, খেলাধুলা করে সময় নষ্ট করছে, অথবা দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা পিছনে ছুটছে। মানে ওর যত ছোটাছুটি দেখবেন স্পেশালি যৌবনকালে, স্পেশালি যৌবনকালে। এবং এই যৌবন শুধু আপনার না, যুবতীদেরও, বোথ অফ দেম, উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য কি। অন দ্য আদার হ্যান্ড মেয়েকে দেখবেন সারাদিন মেকআপ, পার্লার, এই ফ্যাশন, ওই ফ্যাশন, এই ড্রেস, ওই ড্রেস, টিকটক, ফেসবুক, ইউটিউবিং, এগুলোতে ব্যস্ত আছে। বসে বসে নিজেই হাসছে, নিজেই ছবি তুলছে, নিজে নিজে হাসছে একা একা। মানে হাসির কোনো কারণ নাই, এমনি একা বসে আছে, এটা হাসলো, ছবি তুলো। মানে মাইন্ড প্রোগ্রামিং। দেখেন, আমাদের মাথাটাকে ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে। মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না, বরং আপনি নিজেই জানিয়ে দিবেন, দেখো আমি এটা করেছি। ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছে, ছবি দিয়ে ফেসবুকে, কয়দিন পর হয়তো বাথরুমে বসেও ছবি দেবে। এটাই বাকি আছে খালি, আই থিঙ্ক শুধু এটাই বাকি আছে, বাকি সবই দেয়া যায়। এগুলো দিস হয়, আমি আপনাদের ভাষা বুঝি না, বলতে পারি না, এগুলো মাঝে মধ্যে দেখা যায়। ভালো করে খেয়াল করেন, মানুষের 2টা জীবন, এই যে ব্যক্তিগত জীবন আর পাবলিক লাইফ। পাবলিক লাইফ, আপনি আমি এখন পাবলিক লাইফে আছি, আমাদের প্রাইভেসি আছে, সবকিছু তো আপনি জানবেন না, আবার আপনার সবকিছু আমি জানবো না। একটা প্রাইভেট লাইফ, ব্যক্তিগত জীবনে আপনি খান, ঘুমান, আপনি স্ত্রীর সাথে থাকেন, ঘরের মধ্যে অনেক কিছুই করেন। এই মাইন্ড প্রোগ্রামিং করে ওরা আমাদেরকে এমন একটা মানসিকতা দিয়ে দিয়েছে যে আমরা এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারছি না। মানুষের প্রাইভেট লাইফকে আমরা পাবলিক করে দিচ্ছি, ব্যক্তিগত জীবনে যা করছে সব ঢেলে মানুষকে জানাচ্ছে। ওরা কিন্তু জানতে আসছে না, আপনি জানিয়ে দিচ্ছেন ফেসবুকে। এটা প্রোগ্রামিং, একটা মাইন্ড প্রোগ্রামিং। তো ওদের ওই যুব সমাজও যেমন, যুবতী সমাজও তেমন। দেখবেন এরাও ফ্যাশন, ওই পার্লার, এই গেট আপ, জিন্স, গেঞ্জি, রাস্তায় ঘোরা। তারপরে যদি বুঝায় দেওয়া যায় যে তুমি তো সম অধিকার পাওয়ার যোগ্য, নারী পুরুষের কোনো পার্থক্য নাই, তুমি বাসায় বসে থাকবে কেন, তুমি বেগম লোকের উত্তরসূরি না, বাসা থেকে বের হও, ঘর থেকে বের হও, মৌলবাদী পর্দার দর্শন বাদ দাও, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামো, জাতিকে এগিয়ে নাও। তাহলে তো আর কথাই নাই, ওকে আর ওরা হাতি দিতে পারবে না, ও তখন আকাশে উড়বে, মাটিতে হাঁটবে না, আকাশে হাঁটবে। দাজ্জাল, আমি বলেছি দাজ্জাল, ফেমিনিস্ট রেভলিউশন। এই যে ফেমিনিস্ট রেভলিউশন ইজ ক্রিয়েটেড বাই মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের যারা ফলোয়ার্স আছে এরা এই ফেমিনিস্ট রেভলিউশন ক্রিয়েট করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন, একজন ফেরেশতা তাকে দেখে হাসেনি, তার নাম মালিক। সূরা যুখরুফের মধ্যে তার কথা আছে। তিনি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন আলাইহিস সালাম, ও হাসছে না কেন? জিবরিল আমিন বলেছেন, তাকে আল্লাহ পাক জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়েছেন,
ওই দিন থেকে মুখের হাসি উড়ে গেছে। আর জাহান্নামে তিনি ছাড়াও আরো 19 জন বড় বড় ফেরেশতা থাকবেন, আলাইহা তিসআতা আশার, কোরআনে আছে। আরো অগণিত ফেরেশতা থাকবেন যারা দায়িত্ব পালন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জাহান্নামের আযাব, তিনি দেখলেন, পৃথিবীতে এসে বললেন মেরাজ শেষে যে আমি জাহান্নামকে দেখেছি, যেখানে উদ্ধত এবং অহংকারীরা আছে এবং সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা, নারী। তার মানে শোনেন, এই হাদিসের ভুল ব্যাখ্যা বুঝেন না, এটা সমস্ত উম্মতদের জন্য নয়, এটা এই উম্মতের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে শাস্তিগুলো দেখানো হয়েছে, এগুলো এই উম্মতের জন্য বেশি খাস। এই উম্মতের মানুষ বেশি সুদ খাবে, বেশি জেনা পরকিয়া করবে, এতিমের মাল আত্মসাৎ হবে এই উম্মতের মধ্যে বেশি। এই উম্মতের বক্তারা জান অনুযায়ী আমল করবেন অনেকেই। এই উম্মতের নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে।